মানুষের মন থেকে কখনো আওয়ামী লীগকে উঠাতে পারবে না। আওয়ামী লীগ একটা দল, এই যে স্বাধীন করছে না, এই আর দল না থাকলে চলে? এটা তো প্রতিহিংসার রাজনীতি চলে দেশে, অন্য কিছু তো দেখি না। এমপি মন্ত্রী যেগুলো করছে সব লুটপাট করে নিয়ে গেছে, খায়া গেছে। আওয়ামী লীগ তো ভালো ছিল, আওয়ামী লীগ তো খারাপ ছিল না। যারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগ করে তাদের মন থেকে তো নিষেধ করতে পারবে না, এটা লিখিতভাবে নিষেধ করলে কি হবে? আর আওয়ামী লীগ ছিল সেই স্বাধীনতার পক্ষের দল। এই আওয়ামী লীগ 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছিল। আর এই বাংলাদেশ আওয়ামী লীগ একটা বাংলাদেশের সবচেয়ে বড় দল। আমার মতে তারা লিখিতভাবে নিষেধ করলে কি হবে, সংসদে পাশ করলে কি হবে? মানুষের মন থেকে কখনো আওয়ামী লীগকে উঠাতে পারবে না। রাজনীতি কিভাবে বন্ধ হবে? বন্ধ তো হওয়ার কথা না। যারা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কর্মী আছে তারা তো আওয়ামী লীগের জন্য মাঠে কাজ করতে সর্বদা প্রস্তুত আছে। আওয়ামী লীগের এমনও কর্মী আছে যাদের কখনো দল থেকে কোনো কিছু খোঁজ খবর রাখে না বা 1 টাকা পয়সাও দেয় না, কিন্তু তারা দলের টানে, দলের ভালোবাসায়, জনগণের কল্যাণের জন্য, আওয়ামী লীগের জন্য তারা সর্বদা জীবন দিতে প্রস্তুত। দেখছেন না বাংলাদেশের পরিস্থিতি? মানুষ আগে কি বলছে, এখন কি বলছে? আপনি তো সাংবাদিক, আপনি তো ভালো করে জানেন। আপনি 10 জনের কাছে জিজ্ঞাসা করেন যে কে ভালো ছিল, কে খারাপ ছিল, তাদের কাছে আপনি প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। আওয়ামী লীগ একটা দল, এই যে স্বাধীন করছে না, এই আর দল না থাকলে চলে? হ্যাঁ, এটা থাকতে হবে, তারা দরকার। প্রত্যেকে তো ডাবল হত্যা হয়েছে, হেরা যাওয়ার পরে বিচার করা হোক, যে বাতিল না হয়। আওয়ামী লীগের আমলে এখানকার থেকে আগে অনেক আল্লাহ ভালো রাখছে। আওয়ামী লীগ তো ভালো ছিল, আওয়ামী লীগ তো খারাপ ছিল না। আওয়ামী লীগ থাকাকালীন মানুষ ভালোভাবে চলছে। এখন তো অশান্তিতে চলতেছে মানুষ, এখন তো আর ভালো চলতেছে না, কঠিন জায়গাতে দেখি। সব জিনিসের দাম বাড়তি, কোন জিনিসের দাম কম আছে? সে কম খাওয়াইব নতুন সরকার উঠে আর তো বেশি হয়ে যাচ্ছে। কোন দিক দিয়ে মানুষ বাঁচবে? এখন দেশের সরকার হচ্ছে দেশের সর্বোচ্চ অভিভাবক। এখন আমরা যেহেতু সংসদ সদস্য হিসেবে সবাইকে পাঠিয়েছি সংসদে, ওইখানে যে এখন যেই ব্যাপারটা ঘটতেছে এটা আসলে সরকার আমাদের পক্ষ থেকেই এটা করতেছে। এখানে আসলে যেহেতু সংসদ সদস্যরা ওখানে আছে, এখানে তারাই যেই ডিসিশন দিবে সেটাই দেশের সর্বোচ্চ রায়। এখন এখানে আমাদের পক্ষ থেকেই তারা গেছে। বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি আসলে ইতিহাস আপনি যদি ঘাটতে থাকেন তাহলে ইতিহাস ঘেটে দেখলে প্রতিহিংসার রাজনীতি আপাতত কি যুদ্ধের পর বা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কি বন্ধ হয়েছে? এখন আমাদের সবাইকে পরিবর্তন হইতে হবে। আমি আমার দিক থেকে আমাকে পরিবর্তন করবো, আরেকজনের দিক থেকে তাকে পরিবর্তন করবে। এইভাবে যদি পরিবর্তন যদি না আসে আসলে তাহলে প্রতিহিংসার রাজনীতি কোনোভাবে শেষ করা সম্ভব না। দল তো এই দুটাই, আওয়ামী লীগ, বিএনপি, এখন বাড়াচ্ছে জামাত। দলের মধ্যে 3টাই না, এর মধ্যে ভালো মন্দ যেটা হইব এটা পাবলিকে চাইবে। যখন যে ক্ষমতায় থাকে তখন সে প্রভাব খাটাই থাকতে চায়, যুগ যুগ থাকতে চায়। তখন পাবলিক কী জিনিস তারা অনুধাবন করে না। আমাদের পাবলিকের বলার কিছু নাই, আমরা সাধারণ পাবলিক, এরা যা বলে তাই আমাদের করতে হয়। এটা তো প্রতিহিংসার রাজনীতি চলে দেশে, অন্য কিছু তো দেখি না। একে অপরের প্রতিহিংসা আর কিছুই না। উনি আলেমদের অত্যাচার করেছে, আলেমদের উপর অত্যাচার করেছে, এই জন্য আল্লাহর প্রতিদান দেখাইছে। এই যা যেটা করে এটাই ভাই। তারা তো মনে করেন ধরুন হলো যেমনি লুটপাট করছে তেমনি করে গেছে। হ্যাঁ, এরা যে ভালো করে চালাবে হ্যাঁ হেরাও তো পারে না। তারা পারে না তাদের চরিত্র কারণে। তারা তো আর মানে এই জনগণ তো আর তাদের ঘরে ইয়ে করে নাই, তাদের নিজস্ব একটা চরিত্র কারণে তারা আজকে ক্ষমতার থেকে দূরে নিচ্ছে। যে এই সরকার যদি এরকম করে এরও দৌড়ান লাগবো। জনগণের উপর দিয়ে কেউ পারবে না কোনো কিছু করতে। জনগণের যেটা রায় দেবে সেটাই রায়, সরকারে কোনো কিছু করে পাবে না, কারণ সরকারকে জনগণে বসায়। একটা আনসারের চাকরি লিখতে গেলে হলো 5-10 লাখ টাকা দেওয়ান লাগে। তো ওই কারণে তো আজকে ওদের ঘরে পতন হয়েছে। ওরা তো এমনিও হয় নাই। এমপি মন্ত্রী যেগুলো করছে সব লুটপাট করে নিয়ে গেছে, খায়া গেছে।